রাজশাহীর এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত দেওয়ানমহল রাজবাড়ি। একসময় জমজমাট এই রাজবাড়ি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। গাছগাছালি ভর করে ফেলেছে সিঁড়ি, বারান্দা, ছাদ। জনশ্রুতি আছে, রাজবাড়ির ভেতরে এখনো খুঁজে পাওয়া যায় না তৃতীয় কক্ষের চাবি। কেউ সেই কক্ষ খোলার পর নাকি আর জীবিত ফিরে আসেনি। তবুও এসব কথা কল্পকাহিনী বলেই উড়িয়ে দিয়েছিল স্থাপত্য বিভাগের ছাত্র আদিব। সে তার গবেষণার অংশ হিসেবে রাজবাড়ির ওপর একটি থিসিস করছিল। অনুমতি নিয়ে এক রাতের জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নিল। রাত সকাল 11:15। আদিবের সঙ্গে ছিল টর্চ, ক্যামেরা, নোটবুক ও একটা ঘড়ি। সে বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে ছবি তুলছিল। হঠাৎ পুরনো লাইব্রেরির তাকের নিচে একটা ছোট্ট ধাতব বাক্স পেল। খুলতেই পাওয়া গেল দুটি পুরনো চাবি আর একটা ছোট চিরকুট। তৃতীয় চাবি কখনো কারো হাতে না পড়ে। সে চায় না কেউ জানুক সে কে ছিল। আদিব কৌতূহলী হয়ে উঠল। সে প্রথম দুটি চাবি দিয়ে দুইটি কক্ষ খুলল। ধুলোময় আসবাব, পোকায় কাটা কাগজ এবং একটি পোর্ট্রেট পেল, যেখানে একজন রাজকন্যা যেন ভয়ে কিছু লুকাতে চাইছে। চোখে ভয়, ঠোঁটে শিল। রাত দুপুর 12:30। আদিব পেছনের করিডোরে একটা অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ ধীরে ধীরে গুনগুন করে গান গাইছে। কণ্ঠটা নারীর, কিন্তু তাতে ছিল বিষণ্ণতা আর চাপা কান্নার ধ্বনি। সে সাহস করে তৃতীয় দরজার দিকে এগোলো। দরজার সামনে চুনকাম খসে পড়া, কিন্তু নিচে খোদাই করে লেখা, এই ঘরে কেবল একজনই থাকতে পারে। সে এখনো জেগে আছে, কিন্তু আদিব থামেনি। সে নিজের তৈরি করা কাগজের ম্যাপে খুঁজে পায় গোপন দেয়াল কোড, যেখানে টাইলসের নিচে একটা ছোট্ট গর্তে তৃতীয় চাবি লুকানো ছিল। চাবি ফেলতেই দরজাটা কনকনে ঠান্ডা বাতাসে খুলে গেল। ভেতরে একটি মাত্র চেয়ার, আর দেয়ালে নারীর হাতে লেখা লেখা, আমি শুধু সত্যিটা জানাতে চাই। তারা আমাকে পুড়িয়ে দিয়েছিল, জীবন্ত। আদিবের চোখে অন্ধকার নামতে শুরু করে। সে দেখল আয়নার ভেতর এক নারী তার দিকেই তাকিয়ে আছে, হুবহু সেই পোর্ট্রেটের মতো। কিন্তু আয়নাটা তো দেয়ালে নেই। সকাল 7টা। রাজবাড়ির কেয়ারটেকার এসে দেখে আদিব দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাতে আঁচড়ের দাগ, আর ক্যামেরার শেষ ছবিতে দেখা যাচ্ছে আয়নাবন্দী এক নারীর চোখ থেকে রক্ত ঝরছে। রাজবাড়ির তৃতীয় কক্ষ এখন আবার বন্ধ। কিন্তু প্রশ্ন রয়ে গেল, আদিব কি সব ভুলে গেছে, নাকি সবটাই মনে রেখে চুপ করে গেছে?